চায় না। চোখের সামনে নারকেলের জোড়ার চাইতে সুপারির জোড়ার দাম বেশি। নারকেলের জোড়ার চেয়ে সুপারির জোড়ার দাম বেশি। সহ্যরা ভারী কঠিন, খুব কঠিন। এনাদের 1 মিনিটের রজের যে গুড় আসে সুরে লিগে 2 ঘন্টা রজের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। তাদের আনতে হবে হেলিকপ্টারে, তাদেরকে 300 পুলিশ দিয়ে পাহারা দিয়ে আনতে হবে, তাদের প্রোটোকল সেভাবে দিতে হবে, ব্যানারিং, লাইটিং, গেটিং ইত্যাদি করতে হবে, হাত পা টিপাটিপি করতে হবে, 2 লাখ টাকা পকেটে দিয়ে দিতে হবে। শেষমেশ কি কইছে খুঁজে পাওয়া যায় না। যে সুপারির জোড়া ওজন নারকেলের জোড়া চেয়ে বেশি হয়ে গেছে না। এগুলো সব বৈষম্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা যাই একটা স্বপ্ন বলছে, হুজুর স্বপ্নের একটু তাবির করে দেন। হুজুর বললেন, বলো কি স্বপ্ন? কয়, স্বপ্নে দেখি, রাতের বেলা স্বপ্নে দেখি একটা লোক লাকড়ি দিয়ে বোঝা বাঁধছে। লাকড়ি কয় তো চলা, আমাদের কাষ্ঠ চলা বলে। তো চলা লাকড়ি কাষ্ঠ দিয়ে বোঝা বাঁধছে। যা সে বোঝা বাঁধছে, বোঝা একা ঠেলে মাথায় উঠতে পারতেছে না। তো আমি পাশতে যাচ্ছি, আমার কাছে সাহায্য চাইলো যে ভাই আমার বোঝাটা একটু উঠাই দেন। তা আমি যাইয়ে 2 জনে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করলাম, পারলাম না। আঁটু পর্যন্ত উঠোই পড়ে, তা ছুটি উড়িয়ে যায়। তা এখন উচিত কি হবে? দড়ি খুলে সাইডে কমাতে হবে না, যদি বোঝার মাথায় উঠাতে হয়। তো দড়ি খুলছে, কিন্তু ওইতে সাইডে না কমাইয়ে পাশে আরো চলা ছিল, সেইতে এক পাজা দিয়েছে। তখন তো আমার মিজাজ গরম হয়ে গেছে, স্বপ্নেই মিজাজ গরম হয়ে গেছে। বললাম, বেটা যা ছিল তাই পারি না, ফিরে আবার আর এক পাজা দিলি কে? ও আমার ধমক দেখে, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। তখন ও আশ্চর্য হচ্ছে, এরকম তো দেখিনি। এভাবে চলে গেলাম, ওর পাশ থেকে বোঝা পরে ঠেলা ঠেলে উঠতে পারলাম না, ফেলাই দিয়ে চলে গেলাম। কদ্দূর যে দেখি একটা পাখি ময়লার ভিতরে বসা। শহরের সারা শহরের ময়লা ফেলে এক জায়গা ডাস্টবিন, এই ডাস্টবিনের ভিতরে একটা পাখি পায়খানার ভিতরে বসা। আর এই ময়লার ভিতরে বসে সামনে পায়খানার পোকা এই খুঁটে খুঁটে খাচ্ছে। অথচ পাখিটার বাহ্যিক অবস্থা ভিন্ন, চেহারা এত সুন্দর, আর সারা গায়ে পর পাখনায় বোঝা যাচ্ছে 30 পারা কোরআন শরীফ লেখা। গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ সে পায়খানার পোকা খুঁটিয়ে খাচ্ছে। এটা দেখে আর একটা ব্যতিক্রমী, কি খালি উল্টো পাল্টাই দেখো নি আজকে স্বপ্নে। ওই দেখে তারও তর্জমা বুঝলাম না, চলে গেলাম কদ্দূর। এরপরে যে দেখি পরপর 3টে পুকুর। তো প্রথম পুকুরটা ভরা পানি, পাশের 2টা পুকুর খালি। তো ভরা পুকুরের পানি এইভাবে ওই পাইপ দিয়ে পানি মারলে যেরকম যায়, ওইভাবে সিটে যাইয়া 3 নম্বর পুকুরে পড়তেছে গপ গপ করে। অথচ পাশের পুকুরটা ঠিক মতো পড়ে না, তা শুয়ে যাচ্ছে, একটু শিরশিরে একটু পড়ে। আমার ওই স্বপ্নের মধ্যেই দাবি ছিল যে ভরা পুকুরের পানি যেহেতু পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশেরটায়, তারপরে যাবে 3 নম্বরটা। তো পাশেরটা পায় না, 3 নম্বরটা ভরে যাচ্ছে। হুজুর এই আইলো যাইলো স্বপ্নে দিয়ে মন খারাপ, একটু তর্জমা কি করেন আপনার জানা আছে? হুজুর বললেন, কুল্লু হাউলাই মিন আশরাতিস সাআ, এসবগুলোই কিয়ামতের আলামত। এসবগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে। হুজুর ব্যাখ্যা, প্রথম যেটা দেখেছ যে বোঝা বাঁধছে, উঠাইতে পারে না, সহযোগিতা করতেছ তাও উঠাতে পারে না। দায়িত্ব ছিল, উচিত ছিল রশি খুলে চাইলে কমাইয়া তারপরে মাথায় নেবে। সেখানে আরো ওর ভিতরে পাজা ঢুকায়, আর তারে নিষেধ করলে বা সুবুদ্ধি দিলে সে ধমক দেয়। এটা হলো কিয়ামতের আগে মানুষের স্বভাব এরকম হবে। যে পরিমাণ গুনার বোঝা সে বাঁধছে, এই নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না। এই বোঝাই বহন করার শক্তি তার ঘাড়ে নেই। যদি তাকে নিষেধ করা হয় যে ভাই এত বড় বোঝা বয়ে নিতে পারবে না, সুদের বোঝা, ঘুষের বোঝা, চুরির বোঝা, ডাকাতির বোঝা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা মারিয়ে খাইয়ে সব করি বেলাচ্ছে। মদ, গাঁজা, হেবা, ফেন্সিডিল, হিরোইন, ভাং, বিড়ি, সিগারেট, হুক্কা, জারি যাত্রা, কড়সা, গাজির গান, গুণযাত্রা, কুযাত্রা,
খাজা বাবা ইত্যাদি হাজার হাজার বেপর্দা 14ই ফেব্রুয়ারি আরো যত ফেব্রুয়ারি আছে সব আকামের বোঝা যে বোঝা সে বাঁধছে লাকড়ি দিয়ে, এই বোঝা বয়ে নেওয়ার ক্ষমতা নাই, তারে নিষেধ করলে কয় চোখ রাঙ্গাবো না, আমার বোঝা আমি যা করছি তাই করবো। বলে কি বলে না? বাবা একটু থাম, অত গুণা করিস না, জ্ঞান দেয়া লাগবে না, ভাষা ফাইল ঠিক আছে, আগে কত বুদ্ধি দেওয়া লাগবে না, এখন জ্ঞান দেওয়া লাগবে না, তুই জ্ঞান বানান কর দি, জ্ঞান বানান কর দি, কি দিয়ে করতে জ্ঞান, তুই তো গয়জা বলা আকার ন জ্ঞান কবি, জ্ঞানের সংযোগ কোন কোন হরফের সংযোগ দিলি এই জ্ঞান হয়, তাই তো পারবে না, জ্ঞান দিতে হবে না। তারে বললে আরো চোখ রাঙ্গায়, আমার ছেলে যা খুশি তা করবে, তুমি বলার কে, আমি যা খুশি তাই করবো, তুমি বলার কে, আছে না নাই কতক্ষণ চলছে কি চলছে না, একেবারে হুবহু মিলে গেছে। 2 নম্বর যেটা দেখলাম, দেখলে তার তর্জমা হলো ময়লার ভিতরে পাখি বসা, পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিতে পায়খানার পোকা কুটে খায়। কিয়ামতের আগে দেখতে এমন এমন কিছু মানুষ হবে, দেখতে বড় আলেম, গায়ে পোশাক বড় সুন্দর, সব কিছু বড় সুন্দর, বাহ্যিক ভাবে মনে হয় যেন হক্কানি বিজ্ঞ আলেম, কামেল পীর হবে, অথচ ফাঁকে ফাঁকে এই সমস্ত নাপাক কুটিয়ে খাবে, বেদাতি পয়সা খাবে, মান্নত খয়রাত খাবে, সুদে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, হারাম খাবে, হারাম বা খোটা বাসার ভিতরে নাই, যা সামনে আসবে এক পাশে গিলতি থাকবে। এই সমস্ত মানুষগুলো হলো ওই পাখিটার নমুনা, সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, পায়খানার পোকা খুঁটে খায়। 3 নম্বর যেটা দেখেছ তার তর্জমা হলো পাশাপাশি 3টা পুকুর, ভরা পুকুরের পানি পড়বে আগে, পাশের পুকুরি না পড়ে 3 নম্বর পুকুরি পড়ে। এটা হলো কিয়ামতের আগে সব জায়গায় অনিয়ম শুরু হয়ে যাবে। নিয়ম পাশের পুকুর ভরবে আগে, তারপরে পানি বেশি হয়ে গেলে 3 নম্বরটাই যাবে। কিয়ামতের আগে ছেলেরা কামাই করে পাশের পুকুর আব্বা মা তাকে না দিয়ে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুর ভরবে, ঠিক না? পাশের পুকুর স্ত্রী, স্বামীর ভালোবাসার পানি পড়বে স্ত্রীর পুকুরে, তা না পড়ে 3 নম্বর পুকুর শালীর পুকুরই পড়ে। পাশের পুকুর স্ত্রী, স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে যে বাবিরে, কতক্ষণ? পাশের পুকুর ভাই, ভাই না খেয়ে মরে, শালারে দালান বানায় দেয়, ভাইরা কিসেন বেচে বেড়ায়, শালারে 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠায় দেয়, পাশের পুকুর খালি 3 নম্বর পুকুর ভরে যায়। সব অনিয়ম, নারকেলের চূড়ার চাইতে সুপারির চূড়ার দাম বেশি হয়ে যায়, সব এই অনিয়মের মধ্যে, ঠিক না? এজন্য ভয় লাগে বেশি। আগে বড় দামি দামি মানুষ হাতে ঘড়ি দেখতেন, ঠিক না? যখন গড়ি এক সাইডে জাইলিয়ে জিয়ানি ঋষি মুসি নাপিত দুবা কামার কুমার চন্দ্রকার মনোকার সবাই হাতে যখন গড়ি, বড় লোকরা গড়ি খুলে দিয়েছে, ও আর হাতে দেওয়া যায় না, ঠিক না? যখন পাঙ্কু পঙ্কুরা স্টেজে উঠার আগে বাড়ির থেকে 80,000 টাকা আগে নিয়ে নেয়, সেই মুহূর্তে মৌলানা তল্হা সাহেব স্টেজে আসতে পারে না, হয় না, ওখানে যাওয়া যায় না, বড়রা সব মাইনাস হয়ে যাচ্ছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলগুলোকে নুরানি সাজে, নুরানি সাচে সাজানোর তৌফিক দান করে, বলেন আমিন। আর এর জন্য মাদারেসে কওমি একান্ত জরুরি। কওমি মাদ্রাসার পাশে যতটুকু ভালো আছে, আশেপাশে তো জান না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, কত যে অনিয়ম দেখি, সেবা নিয়ম আপনাকে কাছে কইলে মনে করেন যে জায়গায় বসে ওইটা ভাও কথা বানায়, বানানি ভাও কথা না, এগুলো সব চোখের সামনে দেখি। যে দেখি এক জায়গা মসজিদের পাশে গেট, কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইছে, গেটে লেখা হালকাতা, হালখাতা। আমি যাচ্ছি, আমি বলি মসজিদের ভিতরে কিটা দোকান দেয় যে এরকম জায়গা গেটে হালখাতা? পরে কয় যে না, দোকান নাই, হুজুরির বেতন বাই পড়ছে, তাই উঠোনের জন্য হালখাতা দিয়েছে। দেখছেন হুজুরির বেতন কালেকশনের জন্য হালখাতা দিয়েছে। নইলেশ্বর গেছি, যাই দিয়েছে মসজিদের উত্তর দক্ষিণ পাশে একটা জানালা গ্রিল নাই, ভালোই মসজিদ। তা আমি সেক্রেটারি করছি যে এত ভালো মসজিদ, সব জায়গায় সুন্দর গ্রিল, এইটা খোলা রাখছেন কে? কয় ইমাম সাহেবের জন্যই রাখছি। কে ইমাম সাহেব এটি দেখে এরবে, কয় যে বেতন বাই পড়লে পরে মাইক ট্যাক চুরি রেনি চুরি যেতে পারে না, এই পেছতে দুটো খোলা রাখছি, গ্রিল দিলি বাইরে তুই পারবে না, সেই জন্য। এই যে দুনিয়ায় তখন আমার দাগ দাগ
পুম্বা কুজা কুজারে হাম এক দিলে মান সদা রেজু দিলবা কুজা কুজারে হাম সারা গা ক্ষত বিক্ষত ঔষধ দেব কোন জায়গায়? বড় বড় ওলামায়ে কেরাম এসেছে যে হুজুর তো আমার উস্তাদদের সাথী, হুজুর আমার চেয়ে অনেক সিনিয়র, আমার উস্তাদদের সাথে হুজুরের কাছে পড়তে সুযোগ, আমার সাথীরা পড়ছে, মৌলানা মিরাজ হুজুরের ছাত্র হুজুরের কাছে পড়ছে, সে আর আমি এক ক্লাস ফ্রেন্ড, মৌলানা আতাউর রহমান মাদ্রাসার মুহাদ্দিস, আমরা একসাথে হুজুরের ছাত্র, হুজুর আমার উস্তাদদের সাথী। কাজেই হুজুরের সামনে বলতে গেলে হিসাব নিকাশ করে বলা লাগবে। মুহাদ্দিসিনে কিরাম জানে হাদিসের কিতাব এবং ফিকার কিতাবের একটা তরতিব আছে, লেখার একটা সিরিয়াল আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কিতাব লেখার তরতিব সিরিয়াল হলো, শৃঙ্খলা হলো, সাজ কেমন। আগে এক এক কিতাবের এক এক মুসান্নিফিনদের এক এক তর্জ। কেউ হাদিসের কিতাব লিখতে গেলে কেউ ওহির বর্ণনাটা আগে আনছে, তারপরে কিতাবুল ঈমান, তারপরে কিতাবুল ইলম, এরপরে কিতাবুত তাহারা, এরপরে কিতাবুস সালাত। আমি কিতাব কিতাব করে বলতেছি আর আরবি বলতে টের পাচ্ছে না। প্রথম ঈমান সংক্রান্ত আলোচনা ইমাম বুখারী আনছে কিতাবু কাইফা কানা বাদুল ওহী। ওহির মাধ্যমে যেহেতু সারা দুনিয়া এলেম আসছে, এই জন্য ওহিটা হুজুরের কাছে কিভাবে আসতো উনি সেটি দিয়ে শুরু করছেন বুখারী শরীফ। অন্যান্য কিতাবের মধ্যে কিতাবুল ঈমান আগে আসছে, যেহেতু মানুষ ওহিকে বিশ্বাস না করলে তারপরে ওহির মধ্যে কি আছে তা তো আর দরকার নেই, আগে তো ওহিরে বিশ্বাস করতে হবে, ঈমান ঠিক করতে হবে। এই জন্য কিতাব ঈমানের অধ্যায় আগে আনছে। ঈমান আনার পরে তারপরে ইবাদতের দিকে ঢোকার আগে লাগবে পবিত্রতা। কি লাগবে? আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ, না খালি অর্ধেক। তো ঈমানের পরে পবিত্রতা লাগবে। এই পবিত্রতা অর্জনের পরে ইবাদত শুরু হলো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যালিকা যিকরা লিয-যাকিরিন, মান হাফাযা আলাস সালাওয়াত। প্রচুর হাদিস আসছে নামাজের পক্ষে। সর্বশ্রেষ্ঠ কথা হলো কিয়ামতের ময়দানে মুমিন আর কাফের ভাগ করার পরে কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। একজন কাফেরের কাছে নামাজ জিজ্ঞেস করা হবে না, রোজা জিজ্ঞেস করা হবে না, কোন শরীয়তের বিধিবিধান জিজ্ঞাসা করা হবে না। দুনিয়ার যত ভালো কাজ করেছে কাফেররা, এর প্রতিদান দুনিয়ায় পাওয়া হয়ে গেছে, পরকালে তারা কিছুই পাবে না। আল্লাহ নিজেই বলেন, মান কানা ইউরিদু আরসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় সবকিছু করেছে, তাদেরকে দুনিয়া আমি দিয়েছি, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবে না। কাফেররা বিনা হিসাবে জাহান্নামী, ওদের কাছে নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিদা হালাল হারাম কিছু জিজ্ঞাসা করা হবে না। থাকলো ডান পাশে মুমিনরা, এই মুমিনদের মধ্য থেকে কয়েকটা গ্রুপকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবে। এরপরে একটা দল মুমিনদের মধ্যে থাকবে কলেমা পড়া কিন্তু বিনা হিসাবে জান্নাতে যার যোগ্য না। এরা মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। দোমুখী মুসলমান, দোমুখী মুমিন। দুর্গা পূজা পাইলে সে জায়গাও যায়, আবার মাহফিল পাশে মাহফিল হইলে সে জায়গাও আসে, শুক্রবার একটু মসজিদেও যায়, আবার হিন্দুকে মন্দিরে একটু যায়, আল্লাহু আকবার, ওয়াজের মাহফিলেও যায়, জারি যাত্রা কলসা গাজীর গান গুণযাত্রা পাইলে সে জায়গাও একটু যায়, বিশ্ব ইজতেমায়ও যায়, আবার গোপালগঞ্জের কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়ি একটু যায়। ওই জায়গাটা ইজতেমা হিন্দুকে বলে ইজতেমা। ওই যে গতবার আইছো মোদি জুমো পড়িয়ে গেল, শুক্রবারে আইছিল, তাই তুই ভাবছিস জুমো করতে গেছে। মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। পাক্কা ডানপন্থীও না, পাক্কা বামপন্থীও না, দোমুখী দোমুখী ভাব। কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বদৌলতে জান্নাতে যাবে, কিন্তু অনেক শরীয়তের অনেক বিধান বাদ দিয়েছে, হারাম অনেক কাম করছে। এদেরকে নিয়ে আল্লাহ হিসাবে বসবে, বিচারে বসবে। বিচারের কাঠগড়ায় তৃতীয় পক্ষ দাঁড়াবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। একদল ডানপন্থী, একদল বামপন্থী চলে গেল, আর একদল থাকবে মুযাবযাবিন বাইনা যালিকা। দুই দলের মাঝে
নামাজি, এদেরকে নিয়ে প্রথম যে জিজ্ঞাসাটা হবে সেটা হলো নামাজ। কথা কয় না? কি বলেন? আসতে কন শুনতে শুনতে আর কত নামাজ শুনবো, আর হাঁপাই গেলাম। নামাজের কথা দৈরি সব হুজুর নামাজের কথা কয়। আরে মিয়া, নামাজের কথা তো এজন্যই কই, যত রোগ আছে সব রোগের একটা চিকিৎসা, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। মাঝে মাঝে দেখেন না যে পোলাপানকে টিকা দেয়, টিকা দেয় না? টিকা দেয়। টিকা যে বাড়ি দেয়, আগে একটা মাইকিং করে যায়, বেশিরভাগ হলো ওই যে ওয়ার্ড চেয়ারম্যান মহিলা মেম্বার, ওর বাড়ি দেয় বেশিরভাগ। আর এলাকায় যদি কোনো ভালো নামি দামি ক্যাডার মহিলা থাকে তার বাড়িও দেয়। তো এই ক্যাডার মহিলার যে বাড়ি টিকা দেবে, টিকার পয়েন্টের ওই বাড়ির গেটে বাইরে দেখবেন একটা হলুদ কাপড় টানানো আছে, দেখছেন না? হলুদ কাপড়ের ভিতরে কি কি আছে? মাঝখানে একটা গোল বৃত্ত আছে, আছে না? বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি দেওয়া আছে, আছে? বৃত্তের 6 দিক দিয়ে দেখবেন 6টা তীর আছে, আছে না? এই 6টা তীর আর বৃত্ত আর ব্যানারটারের ব্যাখ্যা কি? ওরা কোন ব্যাখ্যা কি আছে জানি না, আমি যেটা বুঝি সেটা হলো এই ব্যানারটা হলো দুনিয়া, পুরো ব্যানার দুনিয়া। এর ভিতরে বৃত্ত যে গোলটা, এটা হলো হায়াতের এরিয়া, এটা হায়াতের এরিয়া। মাঝখানে মানুষটা মানুষ, এই মানুষের দিকে হায়াতের এরিয়া ভেদ করে পৃথিবীর থেকে 6টা রোগ ওর দিকে আক্রমণ করে। এই 6টা রোগরে ঠেকানোর জন্যে যদি রোগ 6টা ঢুকে যায়, যেমন তার মধ্যে একটা পোলিও, একবার পোলিও ধরে বসলে সারা পৃথিবী ব্যাপী খালিও সুস্থ হবে না। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, বিছানে পড়া, 26 বছর, কোথাও করতে পারে না, উঠতে বসতে পারে না, কত বিপদ তারে নিয়ে। একবার পোলিও আক্রান্ত হয়ে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। এরকম 6টা রোগে তার দিকে রোগ করছে, তার ভিতরে ঢুকবে। এই 6 রোগের যদি একবার ঢুকে পড়ে আর চিকিৎসা হবে না। এই জন্য সরকার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা করে একটা টিকা বানাইছে, যেই টিকাটা দিলে 6টা রোগ ঢোকে না, 6 রোগের হাত থেকে বাঁচা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতে, গোটা দুনিয়া হলো দুনিয়া, এর ভিতরে তোমার হায়াতের একটা বাউন্ডারি আছে। এই হায়াতের বাউন্ডারিতে 6টা জিন্দেগি, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনের থেকে তোমার ভিতরে 6টা, 6,006 কোটি রোগ, ওই 6টা লাইন যে তোমার ভিতরে ঢোকার চেষ্টা করবে। এই 6 লাইনের যত রোগ আছে সব রোগের হাতের থেকে যদি বাঁচতে চাও, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, জিনার রোগ আছে, ব্যভিচারীর রোগ আছে, আলটেলা রোগ আছে, জাল দলিলের রোগ আছে, মিথ্যে সাক্ষীর রোগ আছে, মিথ্যে মামলার রোগ আছে, ভোট চুরি করার রোগ আছে, মানুষকে ঠকানোর রোগ আছে, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, মদ গাঁজার রোগ আছে, জিনা ব্যভিচারীর রোগ আছে। দুনিয়ার হাজারো রোগ এই 6 দিক দিয়ে আসবে। 6 রোগের থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একটা মাত্র টিকা, সেই টিকাটার নাম হলো নামাজ। নামাজ যদি ঠিক করে পড়ো, সব রোগ থেকে বাঁচতে পারবা। ঠিক কিনা? এজন্য নামাজের কথা বলা লাগবে সব জায়গা। নামাজ যদি কের ভিতরে সেট হয়ে যায়, এদিক টাকান, রোজার নাম রাখো, হজের নাম করো। বলেন, রোজা, রোজা, হজ, যাকাত দাও, নামাজ পড়োর আরবি হলো ইকরা। অথচ কোরআন শরীফে যত জায়গা নামাজের কথা আছে, ইকরাউস সালাত কোনো জায়গা নাই। নামাজের সাথে আছে আকিমু, কায়েম করো। কায়েম করার মানে হলো বাস্তবায়ন করো। কায়েম করার মানে কি? খেয়াল করেন, কায়েম করার মানে নামাজের একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে বাস্তবায়ন করো। নামাজের বাস্তবতা কি? নামাজের বাস্তবতা আল্লাহ পাক বলেছেন 2টা। একটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব আকাম থেকে নামাজে বাঁচায়। আর একটা আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজি ব্যক্তিকে নামাজে তার জীবনে সব গুনাহ মুইসা সাফ করে দেয়। নামাজি ব্যক্তির আমল নামাকে নামাজে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেয়। ইন্নাল হাসানাত,
জমা মুয়ান্নাস সালেম, সব নেক কাজের স্বভাব হলো ইযহিবনা সাইয়্যাত, নেক কাজে গুনাহগুলো মুছে নষ্ট করে দেয়, গুনাহ সাফ করে দেয়। আল্লাহ বলেছেন এইটা। আর নামাজের ক্রিয়া, নামাজের বাস্তব, আমার দিকে ওদিক, নামাজের বাস্তবতা, নামাজের রেজাল্ট। নবী পাক বলেন, মানে হাফাজ আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির দুনিয়ায় কোনোদিনও অভাব হবে না। রাজা অভাবে পড়তে পারে, শিল্পপতি অভাবে পড়ে যেতে পারে, আকিস সাহেবের সম্পদ শেষ হয়ে যেতে পারে, আর ওই সালমান রহমানের সব শেষ হয়ে যেতে পারে, বাংলাদেশের সব ধনীদের সম্পদ শেষ হয়ে যেতে পারে, 1000 বিঘা জমির মালিকের জমি শেষ হয়ে যেতে পারে। নামাজি ব্যক্তির ভাতের অভাব হবে না, নামাজি ব্যক্তির অভাব হবে না। বিশ্ব নবী বলেছেন আল্লাহ থেকে যাই না। 1 নম্বরে ইরফান যিকুল আইশ, 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তির ডান হাতে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ওয়ায়াবুরু আলা সিরাতি কালবাক, নামাজি ব্যক্তি 30,000 বছরের পথ পুল সিরাত। আরে বন্ধু, জীবন ভরে শুনেছেন, একটু অন্তর দিয়ে শুনেন, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার, ধরার জন্য কোনো বাস নাই। পায়ের নিচেরটা দুর্বল হলে, ধর্নাটা শক্ত হলে কোনো মতে ঝুলতে ঝুলতে হলেও পাশে চলে যেতে পারবো। ওদিকে ধর্না বলতে কিছু নাই। পায়ের নিচে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 30,000 বছরের পথ পুল সিরাত। এই নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। পুল সিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা মাঠ, বেশে খুঁজে পাচ্ছেন না, আপনার বেশে কোন দিক রাস্তাঘাট পাচ্ছেন না, ও জায়গা করে ট্রাফিক লাইটে তার কাছে শুনে যাবেন। এমন দুশ্চিন্তায় পড়া লাগবে না। নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। নামাজের ফলাফল 2টা। কয়টা? মনে রাখেন, একটা হলে এক হাদিসের মধ্যে যে 5টা আছে, 5টা মিলে একটা হাদিসের বর্ণনা হিসেবে বলছি। আর একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন নামাজি ব্যক্তিকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়। এই 2টা জায়গা যদি আপনার, 2টা রেজাল্ট যদি আপনি পান, তাহলে বুঝবেন যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার এই নামাজের প্রতি, নামাজ সম্পর্কে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। এই নামাজটা আপনার ব্যক্তিগত বডির ভিতরে আগে কায়েম করেন, আগে আপনার বডির মধ্যে কায়েম করেন। নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়ে যায়, খেয়াল করে না, নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়, তাহলে আপনার চোখ দিয়ে কোনোদিন টেলিভিশন দেখতে পারবেন না, আপনার চোখ দিয়ে ফেসবুক আর ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে পারবেন না, আপনার চোখ কোনো পরনারীর দিকে তাকাবে না, পরের সুন্দর দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমির দেখে আপনার চোখের মধ্যে লোভ আসবে না। এই নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হলে সব জায়গা থেকে আপনার চোখে কন্ট্রোল করবে। যখন আপনার চোখ খারাপ জায়গা নজর করার থেকে কন্ট্রোল হবে, বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু জবান এখনো কন্ট্রোল হয় নাই। জবানে চুরা টাকা খাইতে মনে কয়, চুরা ডাকাতি করা টাকা খায় জিহ্বায়, মদ খায় জিহ্বায়, গাঁজা খায় জিহ্বায়, বিড়ি খায় জিহ্বায়, হারাম খায় জিহ্বায়, সুদ খায় জিহ্বায়, ঘুষ খায় জিহ্বায়, অকথ্য ভাষায় গালাগালি করে জিহ্বায়, গীবত শিকায়ত কথা বলে জিহ্বায়। নামাজ আপনার চোখে কায়েম হয়েছে, খারাপ জায়গা চোখ যায় না, কিন্তু এখনো জিহ্বা কন্ট্রোল হয় নাই। বুঝবেন যে আপনার জিহ্বার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে পড়তে এবার জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে, হারাম খাবো না। কথা কন না কেন? হারাম হুজুর ভাই মাইয়াত বলি মা বাইনা রাহিহে ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে আমার বন্ধু যুবকরা, তোমরা একটু লক্ষ্য করে শোনো। বুড়ো গেওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাত পায়ে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে বাহু বল সব শেষ হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, দাইয়ে পায়ে মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আর বুড়ো গেওয়াজ লাগবে না। সমাজের আংটা ধরে উঠো আর নামাও তোমরা। হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো। তাই যাই করো সব তোমরা করো, যুবকরা করো, সমন্বয়ক তোমরা। তোমরা ভালো হলে সমাজ ভালো। এই জন্য তোমাদেরকে বলি আল্লাহু আকবার, আমার দিক তাকান। তোমার নামাজটারে চোখের মধ্যে কায়েম করো, তারপরে তোমার জবানের মধ্যে কায়েম করো। হুজুর কয় মাইয়াজমাল লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মাত্র 2টি অঙ্গের জিম্মাদারি নাও, অনলি 2টা। কয়টা? আরে কথা কয় না। 200 2000 2
যত কঠিন হোক, দুই তো একটা দুটি কি এতে কি হবে, যত কঠিন হোক। আরে ওগের সাথে রাগারাগি ওরা নুরা আমাকে ব্যবসা না, ওরা যদি এই না হতো তাহলে এত দেশের এত বক্তাকে পাতেন কয়েনতে, এই ক্যামেরা লাগাও সিলাই তো আপনারা বক্তাকে চেনেন, আমাকে এত বক্তা এনে আইছে কয়েনতে, এই মোবাইলে ওয়াজ শোনে, ওকে যদি চালাতে না দেন বাড়ি যে কালকে কি শুনবেন, ওকে নিয়ে বেশি বিরক্ত হলেন না, একটু শরীর নড়ে বসলেই তো হলো, ওই ওকে খেসার তল যে কাইতে শোনেন। অঙ্গ কয়টা? দুইটা। গোটা জান্নাতের জামিন হয়ে গেলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী যদি কেন জান্নাতের জামিন হয়, আপনি কি মনে করেন? আপনি কি এখানে জান্নাত বলে আপনার কোনো চিন্তায় থাকার দরকার আছে? তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে, তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নেওয়ার কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসে কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ব্যানে তো উঠলাম না, এক ব্যানার আইতে তো ব্যান কার্ড নিয়ে দিই, ব্যানে উঠে টুর্নাবাড়ির মধ্যে দিয়ে করছে, কয়েকদিন পর সে ব্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে সোয়া লাগলেও বিমান বাহিনীতে চাকরি হয়, ঠিক না? তো নবী পাক যদি জান্নাতের জামিন হয়, তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? আপনাকে 2,02,00,000 কথা বলে নাই, মাত্র দুইটি অঙ্গের কথা বলছে। কয়টা? এক নম্বরে মা বাইনা লাহিয়া, লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। লেহিয়া মানে দাড়ি আর লাহিয়া মানে মাড়ি, দুই মাড়ির মাঝখানে একটা নরম অঙ্গ, নাম কি? জিহ্বা। আর আছে নাকি? জিহ্বায় আর নাই কে? এ হাতের মধ্যে আড় আছে, সব জায়গায় আছে, কানেও কিন্তু আড় না, এটা বকরুম বকরুম ভাবে যে মলমলি, আড়ও না গোস্ত না, সব জায়গায় আড় আছে, জিহ্বে আড় নাই কে? কাজবারায় নরম গুপ্তান সুজ্জা ভাবে উস্তকা গুপ্ত গুয়েলা মুলায়েম নিষ্ঠকারে আকেলা। জিহ্বের মধ্যে আড় দেয়নি আল্লাহ এর জন্য যে জিহ্বে যে কথা বলতে হবে, যাতে জিহ্বের মধ্যে আড় না দিয়ে জিহ্বের নরম রাখছি, নরম জিহ্বে দিয়ে নরম নরম কথা কবা, মিঠে মিঠে কথা কবা। ওর মধ্যে আর দিলি শক্ত হয়ে যাচ্ছে, শক্ত শক্ত কথা হতো, এই জন্য আল্লাহ খেয়াল উঠিয়া জিভের মধ্যে আর দেয়নি। কিন্তু সেই নরম যে কি গরম, যারা তো সেনানিলা হাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। দাও দে কব দিলি কাটে যায়, সেলাই দে মলম দিলে সারিয়ে যায়, ছুরি দে কব দিলি কাটে যায়, সেলাই দে মলম দিলে মিশে যায়, জিভে দে কব দিলি কাটে যায়, দুনিয়া সব কিছু ঢালিয়ে দিলেও সেই দাগ মেটে না। কথা একটা কইছে যে তুই যা ওরি চলিস, তুই তোর এই কথা কিয়ামতে আমার মনে পড়বে, তুই সামনে আসিস না, ঠিক কিনা? এই নরমের বিশাল গরম, দুইটা নরম, দুইটি অঙ্গে হাড় নাই, জিহ্বেও হাড় নাই, লজ্জাস্থানেও হাড় নাই। হুজুর কয় দুইটি অঙ্গ, এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, দুই নম্বর হলো দুই রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই দুই নরমরে যদি তুমি নরম রাখতে পারো, দুই নরমরে গরম হতে দিবা না, এই দুই নরমরে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। অকথ্য ভাষায় গালাগালি করিস না যুবক, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। কিছু বিল্লাহ কবেন না? কি বিল্লাহ? 40 বছর কয় যে এক বেলার ইবাদত নাই, নষ্ট হবে কি? 40 বছরের ইবাদত, ইবাদতই করিনি তো নষ্ট হতে তো কিছু তা লাগবে। তুমি তো ওই চিন্তা মনে হচ্ছে নষ্ট হওয়ার কিছু নাই, বিদায় কাজাবো ফাটার সাথে পাল্লাই দিয়ে। তুমি ও কথা ভাবে নিশ্চিন্তে বসে থেকো না। 40 বছরের ইবাদত নাই, নষ্ট হতে পারবে না। নষ্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, সম পরিমাণ গুনাহ দিয়ে তোমার আমলনামা ভরিয়ে দেবে এক এক গালিতে। মালিকের কাছে ব্যবস্থা আছে না নাই? জিহ্বের মালিক কে? আপনি তো বলবেন না, স্বীকার করবেন আল্লাহকে। আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর আব্বা মা দিয়েছে। তোর জিহ্বাকে আমি, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই নাই, আমি আল্লাহই দিয়েছি, তোর আব্বা মা দেয়নি। তা আমার দিয়া অঙ্গরে তোর ইচ্ছে মতো ব্যবহার করিস কে? ওর মধ্যে একটু নামাজরে কায়েম কর, জিহ্বার মধ্যে নামাজরে কায়েম কর, চোখের মধ্যে নামাজরে কায়েম কর, তাহলে দেখবি তুই নামাজের ফলাফল পাবি। নামাজের ফলাফল কি? রিজিকের অভাব হবে না, আর সব গুনার কাছ থেকে ফিরে আসা যাবে। কথা কন ঠিক ঠিক? আল্লাহু আকবার। মাইয়াজমালি মা বাইনা লাহিয়াইহা। আজকে থেকে কয়েকজন মানুষ একটু প্রতিজ্ঞা করেন, যারা কাজাকাজি করেন না তারা করেন। আর আরে ভাই কেন কাছাকাছি করবো কেন? রাগ আপনিও হুজুররাও কি রাগ হয় না?
হ্যাঁ, তাই হুজুররা তো রাগ যে কোনোভাবে তো হজম করিয়ে ফেলতেছে, কাজায় না তো, আপনি কাজান কে? এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাড়িতে দেয়। 5টা কথার ভিতরে 3টে গালি, 2টে কথা। কাজাইস কে? কখন কাজাইছি, মানে ওটার সেট হয়ে গেছে, ফিতে ঘুরতে তালে আছে, আসতেই তালে আছে। প্রত্যেকটা জিনিস এরকমই, ইবাদত যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন ইবাদত করতে কষ্ট হয় না। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। কতক্ষণ এদিক তাকান, টেলিভিশন দেখতে দেখতে টেলিভিশনের সাথে অভ্যাসে সেট হয়ে গেছে, এখন টেলিভিশনে গুনাহ মনে হয় না। আমি আর সদস্য হুজুরির বড় ছেলে হযরত ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইজন কিশোরগঞ্জ গেছি মাহফিলে। তো যাইতে যাইতে রাত 9টা বাজে গেছে, দূরের থেকে গেছি, নিজস্ব গাড়ি না, লাইনের গাড়িতে। যার পরে এক বিশাল বড় লোকের বাড়ি, রিসিপশনে আমাকে দুইজনে বসতে দিয়েছে। বসতে দিয়ে রিসিপশনে বসাইয়া টেলিভিশনের পর্দা 3.5 হাত, ভিতরে এক গুল্লি দিয়ে এসে যে নাস্তা রেডি হয়নি, উনি টেলিভিশনটা অন করে দেখে হুজুর দেখতে থাকেন, আমি নাস্তা দিয়েছি। ব্রেকফাস্ট, প্রথম ব্রেক টেলিভিশন দিয়ে। ব্রেকফাস্ট মানে কি? ফার্স্ট ব্রেক। ঢুকেই আমাকে দুজনের টেলিভিশন দেখতে বসায় দিয়ে গেছে। হুজুর আমি আজকে কি ওয়াজ করবার, প্রথম 2 হুজুরের টেলিভিশন। হুজুর তো ঘুমটা মুড়িতে রয়েছে, আমি লজ্জায় কি করবো বুঝতে পারতেছি না। তা তালা সালাতিও দিয়ে যাবে না, বন্ধ হতে দিয়ে যাবে না। পরে হুজুর কাছে যাদের নারী কোহানে ডুয়োন ওসে টেনে উঠে গেল, তো যে প্লাগ জারে ডুয়ে দিয়া ও সুইচ বুইচ চিনি ওইটা ধরে টেনে খুলি হেলে দিছি। বাড়িওয়ালা তো দেখতে দেখতে তার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টেলিভিশনে যে গোনা এটা সে মনে করে না, মনে করে আমরাও যেমন দেখি হুজুর ওইরকম দেহ। ওর বন্ধু বান্ধবদেরকে আনি ওইরকম ব্রেক করায়, ওই জায়গা আমাকে দিয়ে ব্রেক করাইছে। এরকমই সব জায়গা দেখবেন। একজন আলেমের স্ত্রী কখনো একজন দিনদার মানুষের স্ত্রী রাস্তায় বিনা বোরকায় যাইতে পারবে? পারবে? একজন আলেমের বাড়ি বেড়াতে যাবেন, জীবনে কোনোদিন হুজুরের বউরে দিয়ে হুজুর বলবে না যে আমার এই যে বন্ধু আলেমরা আছে তুমি খানা পরিবেশন করো, টেবিলে দস্তারখান বসাই দিয়ে হুজুর করে বউরে দিয়ে মাইয়েরে দিয়ে এই খানা পরিবেশনে দেবে? অথচ জেনারেল পাবলিকের বাড়ি গেলে বন্ধু বান্ধবদেরকে বসাই দিয়ে উনি বুড়ো ঠাউর ওই জায়গায় চেয়ারে শীতে রয়েছে, বউরে আর মাইয়েরে কাছে তোমরা খানা পরিবেশন করে, আর সব আমার ক্লোজ ফ্রেন্ড। এই ক্লোজ ফ্রেন্ডকে নাম লাগাই দিচ্ছে বউরে দিয়ে আর মাইয়েরে দিয়ে খেদমত করতে। কয়েকদিন পরে ক্লোজ ফ্রেন্ড কয়েকজন ওর বউর আর ওর মাইয়ের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, ওটা আদাড়ে রাটি হয়ে গেছে। আমি দুধি মিশে গেছে, আদাড়ে রাটি আদাড়ে চলে গেছে। এইভাবে অভ্যাস হয়ে গেছে যখন, তখন আমরা হুজুররাও কোনো বাড়ি গেলি ওই লোক এসে কা হুজুর আপনার বাবি একটু আপনার সাথে মুসাফা করবে। এ দাতালরে কি অনে তুলে লাই চুতিয়া করে দিদি, বাবি আমার সাথে মুসাফা করবে। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। নেকির কাজও যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন নেকির কাজ করতে কোনো কষ্ট হয় না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো, এদিক তাকান। মোটরসাইকেল যারা চালান এখন ভালো চালান, শুরু করছেন যে সময় সে সময় মোটরসাইকেল চালাইতে গেলে সব কিছু একটা মনে হইরে করা লাগছে না? এখন ক্লাস করতে হবে, এখন ব্রেক করতে হবে, এখন গিয়ার দিতে হবে, তারপরে উল্টো পাল্টা হয়ে যায়, ক্লাস করতে যে ব্রেক চাপা হয়ে যায়, গিয়ার দিতে যে ব্যাকে গিয়ার পড়ে যায়, এরম হয় না? সিগন্যাল লাইট জ্বালাতে যে হরেন বাজি ওঠে, এটা ওটা কত যাবে, এটার মনে হইরে করা লাগছে। যখন চালাইতে চালাইতে 2 বছর চালাই একবার ইজি হয়ে গেছে, এখন আর কোনোটা মনে করা লাগে না। মোবাইলের সাথে কান বাঁধাই যে কায় তো এই কেউ প্যারালাইসিসের রুগী পঙ্গু, এই প্রতিবন্ধী এটা কাটছে, মোটর সাইকেল চালাচ্ছে, ওর ভিতরে হরেন দিয়া, ওর ভিতরে গিয়ার করে, ওদিকে কথা হচ্ছে কিন্তু ফোনে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই পাশে কায় তৈয়া, এর ফাঁকে মোটর সাইকেলের কোনোটা মনে করা লাগতেছে না, অনায়াসে হইতে তালে আছে। শরিয়াত যখন তবিয়াত বান যায়গা, শরিয়াত যখন আপনার স্বভাবের সাথে সেট হয়ে যাবে তখন আপনার কোনোটাই কষ্ট হবে না। দাড়ি রাখলেও বিরক্ত লাগবে না, টুপি বললেও লজ্জা করবে না, জুব্বা বললেও খারাপ লাগবে না, পাগড়ি বললেও গরম ঠেকবে না, মেসাক করতে গেলে ইজ্জত যাবে না, দস্তরখান বিছিয়ে খানা খাইলে আপনার সম্মান যাবে না। কতক্ষণ? আর যখন যতক্ষণ পর্যন্ত অভ্যাসে পরিণত হবে, সেই অভ্যাসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সুন্নতে আমল করতে গেলে খালি লজ্জা লজ্জা। বড় একটা জামা গায়ে দিয়ে দাড়ি চাচা মানুষ জুব্বারটা ভরাই দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে লজ্জাতে বাইরে পারতে যায় না। কি এই যে বন্ধু মহলে যাবো, এই যুব্ব গাই দিয়ে কি রে যাবো, ঠিক না? এক মহিলা কয় হুজুর আমার ইমান আছে। কিভাবে বুঝলে? কয় আমার লজ্জা আছে। আর হাদিস দেখছি সেদিনকে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা আছে তার ঈমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য বুঝছি আমার ঈমান আছে।
কিরকম লজ্জা তুই দিয়ে ভেবে বেহায়া ঘুরিস, বোরকা টোরকা পরিস না। কই ওই সেই জন্যই তো বোরকা পরতে আমার দারুণ লজ্জা করে, বোরকা পরতে ভীষণ লজ্জা করে। তো লজ্জা থাকলে ইমান আছে, সেই হিসেবে বুঝতে আমার ইমান আছে। কত কায়দার মানুষ যে দুনিয়ায় আল্লাহ বানায় রাখছে। যার বোরকা পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, হাজারো গরমের ভিতরে বোরকা ছাড়া বাইরে যাইতে পারবে। আর যার অভ্যাস হয় নাই, সে কোন অবস্থাতে শীতের মধ্যেও বোরকা পরতে পারবে না, ঠিক না? চোখে আপনি কন্ট্রোল করেন, কন্ট্রোল একবার হয়ে গেলে খারাপ জায়গায় এমনিতেই যাবে না। জবানটা আপনি কন্ট্রোল করেন, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করে নেই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। খারাপভাবে ডেবে যাব তবুও মিথ্যা বলবো না। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা হলো গুনার মা, মিথ্যা গুনার মা। আল কিযবু উম্মুল খতা, এই কথাটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। ছোট ছোট কথা সময় সময় মনে রাখবেন, কাজে লাগবে। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা কথা হলো গুনার মা। কেন বলা হয়েছে মিথ্যা রে গুনার মা? কয় মার পেট থেকে যেমন ততোধিক সন্তান প্রোডাকশন হয়, বের হয়। একটা মিথ্যা কথার পেট এরকম 10টা মিথ্যা কথা বের হয়, 100 মিথ্যা কথা বের হয়। একটা মিথ্যারে সাপোর্ট দিতে অনেক মিথ্যা লাগে, ঠিক না? আপনারে পাঠাইছি, জানতো দেখি আসেন তো। সে খালেদা জি আসার কথা ছিল, নোয়াপাড়া আইছে নাকি, ওই যুবকরে পাঠাইছি। ও যাইয়া ব্রিজের এই ভাষাতে চলে আইছে, যাই নাই গোড়া পর্যন্ত। আইসে কয়ে গেছিলি, তাহলে কি কবে গেছিলাম, এই শুরু হলো মিথ্যা। তারপরে কি কি দেখলি, এরপরে যা কবে সব মিথ্যা, যেটা কবে সেটাই মিথ্যা। কারণ ওবারে যা জিজ্ঞেস করে সব তোর কোয়া লাগবে। হল ওরে 30টা ভ্যান ভাড়া দিয়ে ফাটাইছে, তার কথা কোয়া লাগবে না, যা বলবে সব মিথ্যা। এই জন্য মিথ্যার নাম হলো উম্মুল খতা, সমস্ত গুনার মা মিথ্যে কথা। আপনার জবান যখন কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, তখন বুঝবেন যে জবানের ভিতরে আপনার নামাজ কায়েম হয়ে গেছে। এই জিহ্বায় কখনো হারাম খাইতে চায় না, জিহ্বায় হারাম খাইতে চায় না। আমার দিক থাকেন ভাই, আপনারা মুরব্বীরা কন্ট্রোল হন, তাহলে সন্তান ভালো হবে। মা বাবার যদি হারাম কার অভ্যাস হয়, ওই মা বাবার সন্তান কখনো ভালো হওয়ার আশা করা যায় না। আর মা বাবা যদি হারামকে পরিহার করে চলে, কখনো হারাম জিহ্বায় দিতে চায় না, ওই বাড়ির ছোট্ট ছোট্ট গেদা নেদা বাচ্চারা পর্যন্ত পরের জিনিস ধরবে না। একেবারে চাক্ষুষ প্রমাণ। আমার ছোট মেয়েটার বয়স তখন বছর 4 বয়স। আমার পাশের বাড়ি, আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি আম গাছ, রাস্তার উপরে আম গাছ, রাস্তার পাশে, রাস্তার উপরে ওই গাছের থেকে একটা আম পড়ছে, ছোট এরকম একটা বড় একটা আম, পাকা টকটুকে। ছোট মানুষ 4 বছরে পোলাও, ও খুশিতে নিয়ে যাবে না? আমি দেখতেছি দূরে দাঁড়াই, আমি ওর সাথে নাই, ওই জায়গায় দিয়ে হাইটে যাইতে যে আমটা পাইয়ে ওই আম নিয়ে সেই বাড়ি যে বলতে, কাকি এই যে আপনাকে গাছের আম পড়ছে। ওর কাকি বলতেছে, মা তুমি পাইছো, তুমি নিয়ে যাও। কেন, আমার কাছে অনেক আম আছে, এটা আপনাদের। সে নীতি উনিও রাখবে না, আর ও না দিয়ে ছাড়বে না। পরে ও তুই চলে এসেছে যে আপনাকে তো আমি নেবো কে, আমি কান্দি দিছি দেহে। আল্লাহ আল্লাহ, তুমি তাকওয়া পরহেজগারি, এগুলোই তো সন্তানরা মা বাবার কাছ থেকে শেখে। আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, বয়স তখন 2-2.5 বছর, ল্যাংটা, সে সময় প্যান্ট ট্যান্ট পরে না। বাড়ির ভিতরে আমার পেশাবখানা, আমি যে পেশাবে বসছি, এমনি বদনা নিয়ে যায় অন্যদিন। আজকে বাড়ির মধ্যেই তো আমার বাড়ি, অন্য কোনো শরীক সংসার নেই, আমার একাই বাড়ি, বাউন্ডারি ওয়াল আছে। তো টিউবওয়েলের গোড়ায় বদনা রয়েছে, বদনায় পানি রেখে আমি পেশাব করিয়ে তারপরে পানি নেবো। বাড়ি তো আর নেই, কেউ ছেলেপেলেরও নেই। তো ওই ছোটটা বাড়ি, আমি পেশাবে বসা, আমার ওই মঈনুদ্দিন, ও তো ল্যাংটা, 8 বাড়ে, 2 বা 2.5 বছর বয়স, বদনাটা পেটের সাথে বাঁধায় টানতে টানতে আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক তাকাই, আমি ভাবছি যে ওর মা রেখে আসলো নাকি, পিছনে তাকায় দিয়ে আমার মঈনুদ্দিন কথাও বলতে পারে না। আমি বুঝ নিলাম ও যা ও বলছে যে আব্বু অন্যদিন বদনা নিয়ে যায়, আজকে নেয় নাই, তাহলে বদনাটা আমি দিয়ে আসি। এটা হলো মুরব্বীদের কাছ থেকে সন্তানদের প্রশিক্ষণ। এক স্বাস্থ্য বয়সে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবে, মরিয়ে যাবে, বাঁচবে না। পোলাপান বেশি চালু চঞ্চল মুরব্বীরাই কয় না, উরে বুদ্ধি 2 বছরই তা কি মনে হয় বাঁচবে না। এ স্বাস্থ্য বয়সে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মরিয়েই যাবে, কোন জায়গায় হঠাৎ পড়িয়ে যাবে। কি বুদ্ধি? কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশের তলেতে সেই বিড়ি আমার দৌড়ে যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বলছো না, ও তুমি বিড়ি খাও, গাঁজা করবে। আগের রাজ্যে যায়, মাছের আলতার পাইতে পাইতে যায়, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপে সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে।